গাইস কিভাবে দেখেন আমাদের ভাটাতে ইট কাটা হয়, কিভাবে দেখেন আমাদের ভাটার নাম হচ্ছে 7 স্টার ভাটা। আর এটা হচ্ছে আমাদের সাথে ইট কাটে, কিন্তু আমি ভিডিও করতেছি তার জন্য। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস এখন আমি ইট কাটতে কাটতে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর এখন আমি ভাটাতে ইট কাটতে আছি বর্তমানে। এই যে আমাদের পট, এই যে আমাদের কাদা, আর এদিকে ভাটা। এখন গাইস ইট কাটতেছি, ইটি কাটি। আমাদের ভাটা কেমন করে ইট কাটা হয় তা তো দেখলেন। একটা গামলার কাছে ইট কাটা নিলাম, আর এই আর একটা ইট কাটতেছে। আর এই এটা আমার পট, এখন আমি ইট কাটবো। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আমরা রাত 3টার দিকে আসছি। এখন বাজে মনে করলেন 11টা, মানে 6-7 ঘন্টা আসা হয়ে গেল ভাই। আর এখন বালুটা ক্লিয়ার করে এখন বাসায় চলে যাবো। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ব্রিজ, আর এই যে আমাদের মাছতলা। আমি এখন বাসায় চলে এসেছি, মনে করলেন একটু আর 2 মিনিট লাগবে বাসা যেতে। চিনা চিনা লাগে। আর এই যে আলুর ক্ষেত, আর এই যে জন্ডার ক্ষেত, আর ওই যে ওই জন্ডাগুলো বাদ হয়ে গেছে, তার জন্য ফের আবার জন্ডাগুলো ভুট্টাগুলো বুনতেছে। আর আমি বাসে চলে এসেছি এখন। কি করছিস? কি রান্না? গোস? গোস কই? গোস গোস কই? গোস কোনলা গোস? হ্যাঁ কোনলা গোস দেখি? এটা কি? এটা আলু? আলু করবো, চলো গোসল করি। আর এই যে আমাদের টিউবওয়েল, গোসল করবো চলো। এখন আমি যাইতেছি ভাটা। আর এখন প্রায় বাজতেছে 2টা 40 মতন। এতক্ষণ আমি ঘুমাইতে চাইলাম ভাই। আর মনে করলেন এত বেড়া। চলেন গাইস এখন ব্রিজের উপরে আবার দেখা হচ্ছে। এখন আমি ভাটা চলে এসেছি। এখন একটু আগে বললাম না আমরা বাসার ওখানে কথা কিছু বলছিলাম। আর এখন গাইস আমি ফর্মা আনতে যাইতেছি। আর আমাদের রুমটা একটু দেখবা চলুন গাইস, আমাদের রুমে কি কি আছে। রুমে আশা করি কিছু থাকে না, খালি কোদাল আর বালচা এগুলোই থাকে। কারণ যেগুলো জিনিসপত্র লাগে কাজে, ভাটার কাজে, সেগুলো থাকে। আমাদের ফর্মা থাকে। এই যে এটা রুম, রুম রুম ভাই। চলেন কি কি আছে দেখাই। এই যে গাড়ি, এই যে কোদল, আর এই যে আমাদের ফর্মা। চলো গাইস এখন দেখা হচ্ছে ইট কাটতে। এখন আমি ইট কাটতে বসে গেছি, বসে আছি। এখন শুধু কাদার অপেক্ষা। কাদা আসলে ইট কাটতে বেরিয়ে যাবো। আর ওই যে ফর্মা একটা আমার ভাইয়ের, একটা আমার আছে। ফর্মা দুইটা, এটা হচ্ছে আমার পট। চলো একটু পরে দেখা হচ্ছে। এখন মনে করলেন চারিদিকে সব ফসল আর ফসল। আমাদের দিকে যেটুকু রাস্তা আছে এদের সব ফসল। আর ভাই এই জায়গাগুলোতে আগে ছিল বোনা হচ্ছে ভুট্টা, এরপরে বুনছে আলু। আলু বুনছে ভাই। এর আগে বোনা ছিল ভুট্টা। ভুট্টা যখন হয়নি, বৃষ্টির কারণে সব উজা মুজা হয়ে গেছে, তখন এই জায়গাগুলোতে আলু বুনলো। আর এগুলোতে কিছু বোনা হয়নি, এখনও কিছু বোনা হয়নি। চলো বাসায় গিয়ে একটা আমার প্র্যাকটিক্যালটা আজকে রিভিউ দিব, আমার কেমিস্ট্রি প্র্যাকটিক্যালটা। চলো গাইস। আর এই যে আমাদের মসজিদ, এখন নামাজ পড়তেছে। জোরে জোরে কথা বলা যাবে না ভাই, নামাজ না হলে পড়ি না, কিন্তু সম্মান করতে জানি। চলো এখন বাসায়, চলো বাসায় যাওয়া যাক। এখন মনে গেলেন আমি ভাটা থেকে আসলাম। আর যেহেতু রাত হয়ে গেছে, আমি 6টার দিকে আসলাম, এখন 6:30 বাজতেছে। আমি গাইস ওই আমাদের ওখানে দোকানটাতে বুট টুট খাইলাম, আইলাম, এখন ঘুমিয়ে পড়লাম। একটু পরে ফের ভাত খাওয়া দাওয়া করবো। আর গাইস আমার
হোম ট্যুর দেখাবো নাকি ভাই? চাদর জাল লাগতেছে, কিন্তু আমি চাদরই গায়ে দিই, কোনো কম্বল টম্বল গায়ে দিই না ভাই, কম্বল টম্বল গায়ে দিই না। আজকে এই 4টে জিনিস রিভিউ করব, 4টাই থাকবে। চলো একটু ভালো করে দেখে নি, যারা আগের ব্লগে দেখনি তারা। এই যে লেখা কি এল্লা দেখতেছেন, লেখা এগুলো। এই যে এই চিত্রটা কে কে চিনেন একটু কমেন্টে জানায়েন গাইজ। পরীক্ষা সাবানা, আমাদের ম্যাডাম সাবানা, আমাদের ম্যাডামের নাম হচ্ছে সাবানা। হাতের তালু চাপের মাটির পোলা, লেখাটা কিরকম ভাই একটু দেখেন। চলবে লেখা এগুলো? কমেন্টে জানায়েন। এইগুলো বেশি ভালো লাগে ভাই, এই যে এই জিনিসটা আমাকে বেশি ভালো লাগে, এই জিনিসটা, এই যেটা, এই চিত্রটি, এই যে এটি, এগুলো আমার গাইস চাচাতো বোনের লেখা, এগুলো চাচাতো বোন। আর এই চিত্রগুলো আঁকে দিয়েছে আমার চাচাতো বোন সবই। আর এই যে লেখা, এই যে জোস ভাই, এগুলো লেখা যদি আমার হতো আমি ধন্য, সত্যি বলতেছি ভাই, ধন্য আমি। আমার লেখা জীবনে এই এর আগে পরেরটা যেটা দেখাবো ওটা আমার লেখা দেখাইতেছি। চিত্রগুলো আঁকছে কত সুন্দর সুন্দর করে, দেখছেন? এই যে লেখা, এই চিত্রগুলো কি অত সুন্দর জোস জোস করে আঁকছে। এই যে ফুলগুলো কত সুন্দর করে আঁকছে। আর গাইজ মনে করেন আমার লেখা, একদিন আমি পরীক্ষা দিতে গেছি, আমি মাস্টারকে দিছি, আমার প্রশ্ন লিখতে দিছে, দিয়ে আমি দিছি, দিয়ে আবার আমার পড়তে ডাকুন ভাই, মাস্টার তো পড়তে পারে না, তখন আমার পড়তে 2 লাইন ভাই পড়ছি, আর পড়তে পারি না, কি করব, পড়তে পারি না। তো তখন ভাই কইছে, তুই একটা ছাত্র, তোর লেখা তুই পড়তে পারিস না, আর ওই লেখাগুলো দেখাইতেছি। এই যে আমার লেখা দেখেন ভাই, এটা হচ্ছে কেমিস্ট্রি, এই লেখা ভাই, এই লেখা লেখা, এটা ফিজিক্সের তো, তার জন্য। এ ভাই আমার চাচাতো বোনের লেখাগুলো কিন্তু সেই ভাই, সত্যি সত্যি না, একটু কমেন্টে জানা। দেখেন এই লেখাগুলো জোস না, জোস, এত সুন্দর লেখা কই পাবা ভাই, কই? আর এত সুন্দর কে আঁকতে পারবে? আন্তরিক সতেজ বীজ, মৃত্যুনিম্ন বীজ, থামুন ফোন। ভাই এখনো আমি পড়তে পারি না ভালো করে। হচ্ছে মূলতন্ত্রের যে প্রক্রিয়া কোষরস, সম্পূর্ণ লেখাটা করা যাবে, মুখস্থ করা যাবে ভাই, পড়া যাবে। আর আমার লেখা জীবনে পড়া যাবে না, যে পড়তে যাবে তে একটা খেপাই যাবে, পাগল হয়ে যাবে ভাই। গাইস আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই পর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। বাই বাই।